স্বাগত বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেচার গার্ডেন গুরু। আজ আমি আপনাদেরকে দেখাবো এই পদ্ম গাছ কীভাবে পরিচর্যা করতে হয় ও কী ভাবে এই গাছকে পরিচর্যা করলে বেশি পরিমাণে ফুল পাওয়া যায়। অনেক বন্ধুই বলে যে তার বাগানে পদ্ম গাছের শুধু পাতাই থাকে, ফুল হয় না। কেন এই ফুল হয় না সে বিষয়েও আমি আজ আপনাদের সামনে তুলে ধরব। তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ও আমার সাথে থাকুন, তাহলে আপনারা সমস্ত বিষয় স্টেপ বাই স্টেপ জানতে পারবেন। আমি আপনাদের সামনে এর আগে দুটি ভিডিওতে তুলে ধরেছিলাম কিভাবে এর মাটি তৈরি করতে হয় এবং কীভাবে এর সার প্রয়োগ করতে হয় ও কী ধরনের সার এই গাছে দিতে হয়। যে সমস্ত নতুন বন্ধুরা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ওই ভিডিওগুলি দেখে নেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং আপনার বাগানকে ফুলে ভরিয়ে তুলুন। অনেক বন্ধুই তার বাড়িতে পদ্ম গাছ প্রতিস্থাপনের পর দেখতে পায় যে পদ্মের শুধু পাতায় পাতা ভরে গেছে, কিন্তু ফুলের দেখা নেই। তাই এই ফুল কিভাবে আনতে হয় বা কী কাজ করলে ফুল আসে বা কোন পরিবেশে এই পদ্মের ফুল ভালো হয় সে বিষয় নিয়েই আজ আমি আপনাদেরকে বলবো। প্রথমত একটা জিনিস খেয়াল করতে হবে যে পদ্মের ভ্যারাইটি নির্বাচন। সাধারণত দেখা যায় হাইব্রিড ভ্যারাইটি পদ্মের মধ্যে বেশিরভাগ ভ্যারাইটিগুলি 50 থেকে 90 দিনের মধ্যে ফুল দিয়ে দেয়, কিন্তু এর মধ্যে কিছু ভ্যারাইটি আছে হার্ডি ভ্যারাইটি, সেগুলো কিন্তু ফুল একটু দেরিতে আসে। তাই প্রধান কাজ হলো পদ্মের ভ্যারাইটি নির্বাচন। সঠিক ভ্যারাইটি নির্বাচন করলেই কিন্তু গাছে ফুল আসবে। এছাড়া পদ্মের গামলাটি বা পাত্রটি যে স্থানে রাখতে হবে সেখানে দিনে অন্তত 6-7 ঘন্টা রোদ পায় বা রোদ্দুর স্থানে রাখতে হবে, যেখানে সূর্যের আলোটা ঠিক টবেই পড়ে। তাহলে কিন্তু পদ্মের ফুল ভালো হবে, কারণ পদ্ম গাছের রোদ না পেলে ভালো ফুল পাওয়ার সম্ভাবনা কম। আবার কিছু ভ্যারাইটি আছে যাদের পাত্র অর্থাৎ টব নির্বাচন করতে হয় ঠিক তার ভ্যারাইটি অনুযায়ী। ছোট মাইক্রো ভ্যারাইটির ক্ষেত্রে ছোট টবে হয়, কিন্তু কিছু ভ্যারাইটি আছে যাদের বড় জায়গা দিতে হয়। বড় জায়গা বা বড় পাত্র না দিলে কিন্তু ভালো ফুল আসে না, শুধু পাতাই হয়ে থাকে। তাই পদ্ম গাছ টবে প্রতিস্থাপন করার আগে সঠিক টব বা পাত্র নির্বাচন করতে হবে, তা না হলে কিন্তু ভালো গাছ করা সম্ভব হবে না। আরেকটা কথা না বললেই নয়, যখন কোনো কন্দ বা টিউবার বা রানার কোনো সেলারের কাছ থেকে নেওয়া হবে সেটি সঠিক এবং হেলদি কিনা সেটা যাচাই করে নিতে হবে, তা না হলে কিন্তু ভালো ফুল বা সঠিক ফুল পাওয়া যাবে না। অনেক সময় অনেকে ঠকিয়ে দেয়, সে বিষয়টা ভালো করে যাচাই করে নিয়ে তারপর নিতে হবে। অনেকে দেশি পদ্মের বীজ থেকে চারা তৈরি করে গাছ করে। এই দেশি পদ্মেরও ফুল হয়, কিন্তু একটু দেরিতে। তাই এই গাছগুলিকে একটু বছরে 2-1 বার রিপটিং করলে কিন্তু ফুল পাওয়া যায়। তাই পদ্মের যে কোনো ভ্যারাইটির ক্ষেত্রেই যদি বছরে 1 থেকে 2 বার রিপটিং করা যায় তাহলে কিন্তু পদ্মের ফুল পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং ভালো ফুল পাওয়া যায়। তাই রিপটিং আপনাদেরকে করতে হবে। রিপটিংয়ের সময় ভালো হেলদি টিউবারগুলি আবার পুনরায় প্রতিস্থাপন করতে হবে, তাহলে এইভাবে গাছ
আবার নতুন করে খাদ্য পাবে এবং গাছের গ্রোথও ভালো হবে এবং ফুলও পাওয়া যাবে খুব দ্রুত। সার প্রয়োগ পদ্ম গাছের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এই সার প্রয়োগ যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যায়, এবং নাইট্রোজেন জাতীয় খাবার যদি বেশি পায় তাহলে গাছ কিন্তু ভালো বৃদ্ধি হবে এবং পাতা হবে। তাতে কি হবে, ফুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। তার জন্য সঠিক রেশিওর খাবার পদ্ম গাছে প্রয়োগ করতে হবে। আমি আপনাদের আগের ভিডিওতে অবশ্য দেখিয়েছি কেমন কেমন খাবার এই গাছে প্রয়োগ করা হয়েছে সে বিষয়ে, তাই ওই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে নেবেন। তাই সঠিক মাত্রায় খাদ্য বা সার প্রয়োগ না করলে কিন্তু পদ্মে ফুল আসে না। জৈব এবং রাসায়নিক এই দুই ধরনেরই সার এই গাছে প্রয়োগ করতে হয়। এছাড়াও গাছের যে আগাছা অর্থাৎ যে শ্যাওলা মাঝে মাঝে পরিষ্কার করে দিতে হবে, ও গাছের শুকনো পাতা বা যেগুলো নষ্ট হয়ে যাওয়া পাতা সেগুলিকে কেটে পরিষ্কার করে রাখতে হবে। তাহলে গাছের গ্রোথ ভালো হবে ও ফুলও ভালো হবে। গাছের যদি গ্রোথ হতে হতে হঠাৎই বন্ধ হয়ে যায়, অর্থাৎ পাতা বা ফুল কোনো কিছুই না আসে, তখন বুঝতে হবে গাছটি ঘুমাতে চলে গেছে, অর্থাৎ ডরমেন্সিতে চলে গেছে। তখন কিন্তু আবার ওই গাছের কন্দ বা টিউবার তুলে রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং করতে যদি অসুবিধা হয় তাহলে পদ্মর গামলার যে পাতাগুলি আছে সেগুলি যদি শুকিয়ে যায় বা নর্মালি পাতাগুলি যদি খারাপ হয়ে যায় তাহলে সেই পাতাগুলিকে কেটে দিতে হবে এবং কিছুদিন গামলাটিকে একটু ড্রাই করে নিতে হবে, মানে জলের ভাগটা কমিয়ে দিতে হবে। তারপর এইভাবে কিছুদিন রাখার পরে আবার একটু সার বা খাবার দিয়ে ওই গাছটিতে বা টবটিতে জল দিতে হবে। তাহলে আবার নতুন করে পাতা বেরোতে শুরু করবে এবং ফুল আসার সম্ভাবনা বাড়বে। পদ্মের টবে শেষ কোন সময় অবধি সার দেওয়া যাবে? সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের পর থেকে এই পদ্মের টবে আর কোনো প্রকার সার দেওয়া যাবে না, কারণ এই সময় মাটিতে থাকা যে সমস্ত সার তা গাছ সম্পূর্ণ খরচ করে ফেলতে পারে, ওই জন্য আর দেওয়া যাবে না। কেননা এরপরে যখন শীত পড়বে, অর্থাৎ শীতকালীন যখন গাছটি ডরমেন্সিতে অর্থাৎ ঘুমোতে যাবে বা প্রস্তুতি নেবে, তখন সে টিউবার গঠন করবে। এই টিউবার গঠন করার পর অতিরিক্ত সার যদি মাটিতে থাকে তাহলে কিন্তু টিউবারের ক্ষতি হতে পারে বা টিউবার নষ্ট হয়েও যেতে পারে। তাই সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের পর থেকে আর কোনো প্রকার এই গাছে সার দেওয়া যাবে না। পদ্ম গাছের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে পদ্ম গাছে কখনোই এক নাগাড়ে ফুল দিয়ে চলে না। কিছু সময় ফুল হবে, কিছু সময় নতুন নতুন পাতা বের হবে, এইভাবে পদ্ম গাছে ফুল ফুটবে। পদ্ম গাছে যদি একেবারেই ফুল না ফোটে তাহলে ধৈর্য না হারিয়ে গাছে খাবার যোগান দিতে হবে। শুধু খাবার নয়, তার সঙ্গে গাছের জল কতখানি দিচ্ছেন, মাটি কিভাবে তৈরি করেছেন সেগুলো ভালোভাবে খেয়াল করতে হবে এবং সূর্যের আলো কতটা পাচ্ছে সেগুলো খেয়াল করলেই তবেই পদ্ম গাছে ফুল ফুটবে। এই সমস্ত কিছুর উপরই নির্ভর করে একটা গাছের পরিপূর্ণভাবে তৈরি হতে। গাছপ্রেমী বন্ধুদের অনেকেই তাদের ছাদ বাগানকে সুন্দর গাছ দিয়ে সাজাতে চান। আপনার বাগানে প্রায় সব গাছ থাকা সত্ত্বেও কিছু যেন একটা মিসিং, তাই আর দেরি না করে আপনি লাগিয়ে ফেলুন এই জলের পদ্ম। হ্যাঁ, আপনিও খুব সহজেই অনায়াসেই এই পদ্মের চাষ আপনার ছাদে
করতে পারবেন। সুন্দর শান্ত মনোরম পরিবেশ যেমন সৃষ্টি হবে, তেমন বাড়বে আপনার বাগানের সৌন্দর্য। তাই বাড়িতে করে ফেলুন এই পদ্মের ফুলের চাষ। শুনে অবাক হচ্ছেন, পুকুরের চাষ কি করে বাড়িতে করবেন? আপনি এই সহজ সরল পদ্ধতিগুলি অবলম্বন করলে আপনি আপনার ছাদ বাগানে খুব সহজেই এই পদ্ম ফুল ফোটাতে পারবেন। আমার এই ভিডিওটি সম্পূর্ণ লক্ষ্য করুন। আগে যে সমস্ত ভিডিও আছে সেগুলি ভালো করে দেখুন। অবশ্যই আপনার ছাদ বাগানে আপনিও ফোটাতে পারবেন এমন পদ্ম ফুল। বন্ধুরা, আপনাদের জন্য কিছু লোটাসের ভ্যারাইটি আমি উপরে সাজেস্ট করেছি। এই ভ্যারাইটিগুলি আপনারা করতে পারেন। এই ভ্যারাইটিগুলি খুব সহজেই প্রচুর ফুল দেয় এবং এর পরিচর্যাও খুব কম। তাই এই ভ্যারাইটিগুলি করে আপনার বাগানকে করে তুলুন সৌন্দর্যের এক আধার। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার বাগানে কত সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটেছে। এই পদ্ম ফুলগুলি খুবই সুন্দর এবং এর রং এবং বৈচিত্র্য খুবই অসাধারণ। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় এইভাবে যেন আমার বাগানকে ফুলে ভরিয়ে রাখতে পারি। ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের গাছগুলিকে এইভাবে পরিচর্যা করুন এবং আপনার গাছগুলিকে এমন সুন্দরভাবে সাজিয়ে তুলুন আপনার বাগানে। অবশ্যই আপনার বাড়িতে এমন সুন্দর ফুল ফুটবে, এটুকু আমি আশা করি। এমন ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার বাড়ির গাছগুলিকে যত্ন করে ফুলে ভরিয়ে তুলুন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো এপিসোডে।